ওম নমো ভগবতে সাইনাথায়। খুব তাড়াতাড়ি আবার দুটো তিনটে ইনসিডেন্ট সাই রিলেটেড শেয়ার করার জন্য চলে এসেছি। তার মধ্যে একটা হলো আজ 7ই ডিসেম্বর 2025। গত পরশু সন্ধ্যায় আমি সাইয়ের আরতি গাইছি। সাইয়ের আরতি গাইতে গাইতে যখন সেগুলো কমপ্লিট হয়ে গেল, তখন তার সাথেই আমি শিব ঠাকুরের একটা আরতি গাইতে শুরু করলাম। কিন্তু সাইয়ের আরতি আর শিব ঠাকুরের আরতি এই দুটো গানের মাঝখানে কোনো পজ আমি নিইনি। উইদাউট পজ আমি একটা লিঙ্কের সাথেই সাইয়ের আরতিটা শেষ করার সাথে সাথেই আমি শিব ঠাকুরের আরতিটা গাইতে শুরু করি। যখন আমি উইদাউট এনি পজ জাস্ট সাইয়ের আরতির সাথেই শিব ঠাকুরের আরতিটা গাইতে শুরু করি, আর আমি সাইয়ের মূর্তির দিকে তাকিয়েই গানটা আরতিগুলো করছিলাম। এবার কি দেখছি যে যেখানেই সাইয়ের গানটা আরতিটা শেষ হলো আর শিব ঠাকুরের আরতিটা আমি গাইতে শুরু করলাম, ঠিক সেই মুহূর্তে সাইয়ের যে মাঝখানে রাখা মূর্তিটা, সেই মূর্তির চোখগুলো সাদা, মূর্তিটা পুরো সাদা, তো চোখগুলো সাদা মূর্তির। এবার দেখতে পেলাম যে মূর্তির মধ্যে পুরো দুটো কালো মণি, মানে আমাদের যেমন আইবলস কালো, ওই রকম পুরো একদম ফুটে উঠে আমার দিকে পুরোপুরি তাকালো। ল্যাশেস ছিল না, কারণ মূর্তিতে ল্যাশেস থাকে না, বোঝা যায় না, ল্যাশেস ছিল না, কিন্তু দুটো আইবল এই কালো রঙের, সেই দুটো ফুটে ওঠে। কিন্তু আবার চোখটা নিচে নামিয়ে সেটা আবার সাদা হয়ে ভ্যানিশ হয়ে যায়, মূর্তির মধ্যেই মিলে যায়। আমি আরতি বন্ধ করিনি, কারণ এগুলো ব্যাপার নতুন কিছু না, এগুলো হয়েই থাকে আমার সাথে। তাই আরতি আমি কমপ্লিট করে তারপরে আরও খুব আন্তরিকতার সাথে, আরও বেশি খুশি হয়ে, ভীষণ 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 খুশি হয়ে সাইকে প্রণাম জানালাম, ধন্যবাদ জানালাম যে এভাবে বারবার বুঝিয়ে দেওয়ার জন্য যে উনি সব সময় আমাদের সাথে আছেন, আমার সাথে আছেন। মূর্তি হলেও সেটা জীবন্ত, এটা বারবার উনি বুঝিয়ে দিয়েছেন। কোনো প্রার্থনাই সাইয়ের কাছে বেকার খালি যায় না, উনি সবার সাথে থাকেন, সবাইকে উনি হেল্প করেন। আর যেই মূর্তিটির কথা বলছি, সেই মূর্তিরই আজ থেকে 2 বছর আগে আমি স্বপ্ন দেখেছি যে সেই মূর্তিটি পুরো জীবন্ত, সেই মূর্তিটি একদম মূর্তির থেকেই সাই পুরো জীবন্ত আমার ঘরে। আর সেখানে বসে আমার ঘরে উনি প্রোটেক্ট করছেন। ঘরের ঠিক বাইরেটাতে, মানে চৌকাঠ, ঘরের দরজা, ওটার বাইরে বসে উনি আমার ঘরকে প্রোটেক্ট করছেন। আর যখন আমি বিশ্বাস করতে পারছিলাম না যে মূর্তিটি জীবন্ত, তখন আমি দেখেছিলাম যে সাই পুরো সশরীরে, আর বাঁ হাতটা লম্বা হয়ে যাচ্ছে সাইয়ের। তখন আমাকে জিজ্ঞেস করেছিলেন, এবার তোর বিশ্বাস হচ্ছে তো? স্বপ্ন ছিল, কিন্তু সাইয়ের স্বপ্ন সেটা সত্যি সব সময়, কারণ সাই নিজে বলেছেন যে আমার ইচ্ছা ছাড়া কেউ আমার পর্যন্ত পৌঁছাতে পারে না। তো স্বপ্ন দেখা তো দূরের কথা, স্বপ্ন ঈশ্বর আর ভক্তের কমিউনিকেশনের একটা মাধ্যমও বটে। আরও একটা ব্যাপার, এই মূর্তিটি মোটামুটি 2022-এর কথা হয়তো, যে এই মূর্তিটিরই চোখের বাঁ দিকের সাইডে এইরকম জায়গাটা, মানে চোখের ওপরের যে একটুখানি মূর্তিটারও ওপরে আইব্রো বানানোর জায়গাটা, সেটা একটুখানি মোটা। তো সেই জায়গাটা রীতিমতো মনে হচ্ছে যে ব্যথা ট্যাথা পেয়ে ঝুলে পড়েছে। চোখ এখানে, আইব্রোটা এখানে, কিন্তু আইব্রোতে মনে হচ্ছে ব্যথা ট্যাথা পেয়ে পুরো সোয়েলিং হয়ে চোখের ওপর পর্যন্ত ঝুলে পড়েছে। রীতিমতো মূর্তিটার ওই ওপরের ভাগটা একদম ঝুলে পড়েছিল। মানে ভেঙে গিয়ে ঝুলে পড়েনি, মূর্তিটার মধ্যে থেকেই ওটা ইনক্রিজ হয়ে গেছিলো। মূর্তিটা কিন্তু মার্বেলের, শিরডি থেকে আনা। এবার আমি আর কিছু ভাবিনি, আমি শুধু ভাবছিলাম যে সাইয়ের খুব কষ্ট হচ্ছে, সাইয়ের কোথাও না কোথাও ব্যথা লেগেছে, সাইয়ের কোনো ইনজুরি হয়েছে। এখন ভক্ত তো ভগবানকে সেভাবেই দেখবে। আমার যতটা মনে হয় যে আমি যখন কষ্ট পাই, আমার কষ্ট হয়, তো আমার ঈশ্বর কষ্ট পাচ্ছেন সেটাতেও আমার খুব কষ্ট হচ্ছিল। আমি পুজো ওই মূর্তিটাতেই করতাম, কিন্তু তারপরেও ঘরে থাকা বোরোলিন, আমি বোরোলিন না বোরোপ্লাস যেটাই অ্যাভেলেবল ছিল, আমি না আর কিছু না বুঝে সেটা ওখানে লাগিয়ে দিয়েছি।
বেশ কিছুদিন ওখানে লাগানোর পরে তারপরে গিয়ে মূর্তিটির ওই ফুলে থাকা অংশটা, ঝুলে পড়া অংশটা আবার নর্মাল হয়ে যায়। এরকমও কি কখনো হয়? আদৌ কি এটা সম্ভব ছিল যদি ওই মূর্তি জীবন্ত না হতো, মূর্তিতে যদি সত্যি সাইয়ের অস্তিত্ব না থাকতো? আমি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করতে পারিনি। আমি বিশ্বাস করি যেইখানে আমি আমার সাইকে স্মরণ করি সেখানে অলরেডি প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। উনি তো বিশ্বাসের মধ্যেই রয়েছেন, উনি তো আমার ভক্তির মধ্যেই রয়েছেন। যদি আমি সত্যিই ওনার ভক্তি করতে পারি তাহলে সব এমনিতেই ঠিক থাকবে। সাই আমাকে এভাবে ধন্য করেছেন বারবার, বুঝিয়ে দিয়ে যে হ্যাঁ রে, আমি আছি, আমি আছি, আমি আছি। আমি ভীষণভাবে ধন্য, আমি কৃতজ্ঞ, আর খুব আনন্দ আমার এই জায়গাতে। আরও বহু সাইয়ের লীলা আছে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। আমি বিশ্বাসকেও বিশ্বাস করি, আর যে কোনো তর্ককেও আমি বিশ্বাস করি। আলটিমেট যেখানে পৌঁছানোর না, সেটা হচ্ছে ঈশ্বর তত্ত্ব। সায়েন্স যেখানে হেরে যায় সেখানেও ঈশ্বর তত্ত্ব। আমি অনেক নাস্তিকদেরকে সাঁইয়ের ভক্তি করতে দেখেছি, আস্তিক হতে দেখেছি। আমি অনেক তর্কের ওপরে উঠে গিয়ে ঈশ্বর তত্ত্বকে জাহির করতে পেরেছি। এগুলো কোনো বড়াই করার কথা না, কিন্তু এগুলো খুব আনন্দের বিষয় যে সাঁইয়ের কৃপাতে এই সব করতে পেরেছি। খুব ছোট আমার জীবন, 43 বছর বয়স আমার, কিন্তু তার মধ্যেও যতটুকু করতে পেরেছি, যতটুকু পারছি প্রত্যেক দিন যেটা সাই আমাকে দিয়ে করাচ্ছেন, আমি ভীষণ খুশি, আমি ভীষণ আনন্দিত। এবার আরেকটা ছোট্ট কথায় আসি, খুব মজা হয়তো অনেকের লাগতে পারে। আমি তো খুব খুশি, কারণ আমার খুব মজা লেগেছে এই ব্যাপারটাতে। আমি তো এডিটিং জানি না, ভিডিওগুলো জাস্ট এই কারণেই করছি যে সত্যিই যে ঈশ্বর আছেন আর ডে টু ডে লাইফে ঈশ্বরকে যে ফিল করা যায়, সেগুলো শুধু লোকের মাধ্যমে, লোকজনের অবধি পৌঁছানোর জন্য আমি এই ভিডিওগুলো করছি। এর চেয়ে বেশি আমার কোনো উদ্দেশ্য নেই। কিন্তু আমি দেখছি যে খুব কম লোক অবধি এটা রিচ করছে। এখন আমি এটাও জানি না কি করলে পরে অনেক বেশি লোক অবধি এটা রিচ করতে পারে। আমি সাইকে বললাম, সাই কি হবে, কেমন করে কি হবে? সাই আমাকে কি বললেন জানো? এটা গতকালের কথা। সাই আমাকে বললেন, যেটা দিয়েছিস সেটাই ফেরত আসবে। আমি কিন্তু যথেষ্ট, মানে যখন কোনো নতুন ইউটিউবার আসে, নতুন ভিডিও, পুরনো ভিডিও যাই হোক না কেন, আমি কিন্তু লাইক বাটনটা সবসময় দাবাই। আমার খুব ভালো লাগে যে যদি আমার জন্য কারোর একটুখানি হেল্প হয়ে গেল, বিন্দু বিন্দু জলেই তো সিন্ধু তৈরি হয়, ওই ছোট্ট কন্ট্রিবিউশনটা করতেও কিন্তু আমি পিছুপা হই না। আমি যদি খুব বেশি আমি করছি, এই আমি ব্যাপারটার মধ্যেও আমার সাই আছেন। আমার কোনো নিজের অস্তিত্ব নেই, তাহলে আমি নিজের পরিচয় দিতে পারতাম। আমি আজও নিজের পরিচয় দিতে পারি না। আমার মনে হয় সবটাই যখন আমার সাইয়ের, তখন আমার অস্তিত্বই কিছু নেই। কিন্তু আমি যখন আমি ওয়ার্ডটা ইউজ করি, সেটার মধ্যে আমার সাই। এর চেয়ে বেশি আমি কিছু বুঝি না, আমি জানি না, আমি কিছু ফিল করি না, কিন্তু সাই আমার সবটা। আর কিভাবে কি বোঝানোর আছে এই মুহূর্তে আমি নিজেও উপলব্ধি করতে পারছি না। ডাইরেক্ট চলে এসেছি, যেমনভাবে ঘরে ছিলাম ঠিক তেমনভাবেই চলে এসেছি, শুধু এটুকু বলার জন্য যে ঈশ্বরকে পাওয়ার জন্য খুব কসরত করার প্রয়োজন পড়ে না, মেহনত তো করার প্রয়োজনই নেই। যেমনভাবে আছো সততার সাথে অন্যের উপকারে আসার মধ্যে দিয়ে, সবার উন্নতি চাওয়া, ভালো চাওয়ার মধ্যে দিয়ে, নিজের চিন্তন, নিজের সুপরিবর্তনের মধ্যে দিয়েই আমরা কিন্তু ঈশ্বরকে পেতে পারি। এর চেয়ে বেশি আর কিছুই বলার নেই আমার অস্তিত্বই তো নেই, তো এর চেয়ে বেশি কী বলবো? যতটা আমাকে দিয়ে সাই বলালেন, প্রত্যেকদিন যতবার আমি ভিডিওতে আসি, যতটুকু সাই আমাকে দিয়ে বলান আমি ততটুকুই বলার চেষ্টা করি। সবাই ভালো থেকো, সবার উন্নতি চেয়ে, সমাজের উন্নতি চেয়ে, সার্বিক উন্নতি চেয়ে আজ তাহলে বিদায় নিচ্ছি। ওম নমো ভগবতে সাইনাথায়।